আজকের পালা নবী তত্ত্ব, মিরাজ তত্ত্ব। বাংলাদেশের সুনামধন্য, শুধু বাংলাদেশ নয়, দেশের বাহিরে যার সুনাম ছড়িয়ে আছে, চন্দ্রা সরকার তাকে দিয়েছেন নবী তত্ত্বের পালা। আমি অধম মিরাজ দেওয়ান, বাংলাদেশে সবচাইতে ছোট একজন মানুষ, শিল্পী তো হতেই পারি নাই, আমাকে দিয়েছেন মেরাজ তত্ত্বের ভাগ, মেরাজের পালা। সেদিকে লক্ষ্য করে আমরা দুটি শিল্পী চেষ্টা করব আপনাদেরকে সুমার্জিত ভাষায় কথা বলে দুই একটি কথা আলোচনা করে, আমার মা বোনেরা বসা আছে, একটু আত্মার খোরাক যাতে দেওয়া যায়। আমার মধ্য দিয়ে এমন কোনো ভাষা যেন উচ্চারণ না হয় যে ভাষায় মানুষ কষ্ট পায়, সাধুগুরুদের প্রাণে কষ্ট পায়, ব্যথা পায়। মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করেন। মানুষকে যদি কেউ আঘাত করে আল্লাহকে আঘাত করা হয়, কারণ আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলুল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমার সাহারগ হইতে অতি নিকটে আছি, তুমি চিনো না। তাহলে আল্লাহ যদি মানুষের মধ্যে থাকে, তাহলে অবশ্যই মানুষকে কষ্ট দিলে আল্লাহকেই কষ্ট দেওয়া হয়। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে মুমিনের যে কাল, সেই মুমিনের কাল হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, যেখানে আল্লাহ বসবাস করেন। তাহলে মুমিন ব্যক্তি, সাধারণ মানুষ, এর ভিতরে এটার শব্দটা করলে তো সমস্যা। আমার ভাইয়েরা, আমার লক্ষ্মী ভাইয়েরা, আপনারা যদি মানে একজনে আওয়াজ করেন, একজনের লোক আরো 10 জনে মিলান, তাহলে আমি শেষ। আপনারা একটু শান্তি দেন আমারে, কারণ আপনাকে সহযোগিতা ছাড়া আমরা শিল্পীরা গান করতে পারবো না, কোনো করেই না। যার জন্য আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন, একটু নীরবতা পালন করেন। বাদ্যযন্ত্র বাজাই দিব না, এই ঢোলবাসী বাজায় সহযোগিতা করতে হইব না, খালি একটু নীরবতা পালন করবেন। এইটাই হলো সবচেয়ে বড় সুন্দর। এই যে দেখেন না, আমার মায়েরা কত সুন্দর বসে রয়েছে, মায়েরা বোনেরা বসে আছে, কত সুন্দর। তাই সেদিকে লক্ষ্য করে আমাকে দিয়া যেন ওরকম আচরণ না হয়। আমি পালায় চলে গেলাম, কথায় সুরে ছন্দে ভুল হতে পারে, অনেক কথা বলে, যিনি বলে তার দু একটা কথা এদিক সেদিক হতেই পারে। ওই আমার ভুলটুকু দয়া করে বিচার জ্ঞানে না দেখে, ক্ষমা দৃষ্টিতে দেখে, কারো ভাই হিসাবে হোক, কারো বন্ধু হিসাবে হোক, কারো সন্তান হিসাবে হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই আমার পালায় চলে গেলাম আমি। সবার প্রতি দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সকলকে। নবী আমার প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবরক্তের ফুল, তৃতীয়তে নবী ময়নার গলার হার, চতুর্থে শ্বেতেরা, পঞ্চমে নবী ময়ূরিনী, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে নবী, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে নবী। এই ধরা দামে বাবা আব্দুল্লাহ, মা হচ্ছেন আমেনা। কুরাইশ বংশে জন্ম নিয়েছে নবী 570 খ্রিস্টাব্দে। কিতাব প্রমাণ করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, নহে রাত্র নহে দিন, শবে সাদেকের সময় আমার দয়াল নবী পৃথিবীর মধ্যে এসেছেন। সেই দশমে 50 বৎসর 3 মাসে আল্লাহর দিদার লাভ করার জন্য মসজিদুল হারাম শরীফ হইতে, কাবা শরীফ হইতে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। সেই মেরাজের পক্ষে গিয়ে আমি দুটি কথা বলবো বা একটি গান করব। আমার প্রতিপক্ষ শিল্পীকে একটি প্রশ্ন করব বা দুটি প্রশ্ন করব, অল্প কথায় প্রশ্ন করব,
তুমিও বোন অল্প কথা জবাব দিয়ে দিবা, বেশি কথা আজকে বলবো না, এত কথা বলার দরকার নাই, কম কথা বলবো, 2টা করে গান বেশি গাম, ঠিক আছে না? আমার বাড়ি আসবে দোস্তে, আমার বাড়ি আসবে দোস্তে, আমার বাড়ি আসবে দোস্তে, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান আমার, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান। ওই আমার বাড়ি আসবে দোস্তে, আমার বাড়ি আসবে বন্ধু, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। আয় আমার বাড়ি আসবে দোস্তে, আমার বাড়ি আসবে দোস্তে, আমার বাড়ি আসবে দোস্তে, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল, জান্নাত হতে দুনিয়া ফুল চলার পথে ছিটাও বকুল, জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল। স্বাগতমের হে মশগুল, স্বাগতমের হে মশগুল, স্বাগতমের হে মশগুল। হুর গেলে মা নাজি, হুর গেলে মা। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ও আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে দোস্ত, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ফেরেশতা 70,000 যাও প্রতি আসমানের দ্বারে, ফেরেশতা 70,000 যাও প্রতি আসমানের ধারে, ফেরেশতা 70,000 যাও প্রতি আসমানের দ্বারে। মারহাবা মারহাবা সুরে, মারহাবা মারহাবা সুরে, মারহাবা মারহাবা সুরে। গাও হাবিবের শান আজি, গাও হাবিবের শান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ও আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে দোস্ত, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। তুমি খুলে দাও বেহেশতের দরজা, বন্ধ হোক দুজকের সাজা। হলো বেহেশতের দরজা, বন্ধ হোক দুজকের সাজা। খুলে দাও বেহেশতের দরজা, বন্ধ হোক দুজকের সাজা। গুলজারি গুলবাগির চা, গুলজারে গুলবাগিচা, গুলজারে গুলবাগির চা। হোক গুলিস্তান আজি, হোক গুলিস্তান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ও আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে দোস্ত, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। শতযোগ বিরহ শেষে আসবে বন্ধু মোর পাশে, শতযোগ বিরহ শেষে আসবে বন্ধু মোর পাশে। আজি এই মিলন উল্লাসে,
আজি এই মিলন উল্লাসে নেই অভিমান, আজি নেই অভিমান। ফুলে ফুলে সাজা ও আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে দোস্ত, হইয়া মেহমান আজি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজা আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজা আসমান। আবুলেরই মিলন বেলা আসিবে না কোনো বেলা, আবুলেরই মিলন বেলা আসিবে না কোনো বেলা, বিরহেরই জল পালা, বিরহেরই জল ফেলা, নেই অবসান বুঝি নেই অবসান। আয় আমার বাড়ি আসবে দোস্তে, আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি নবীজি নবীজি আমার, আয় আমার বাড়ি আসবে দোস্তে, আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে দোস্তি, হইয়া মেহমান আজি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আজি, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ওমর আল্লাহ প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে আমার প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে। বাবারে রাতেরও গভীরে হযরত তাপসীরা বিয়া, মুখে আগুন আগুন কইয়া, গভীর নিশীথে হযরত বসিরা বিয়া, মুখে আগুন আগুন কইয়া, গভীর নিশীথে হযরত তাপসীরা বিয়া, মুখে আগুন আগুন কইয়া, শিক্ষার দিয়া যায় ছুটিয়া আগুন লাগছে ঘরে, শিক্ষার দিয়া যায় ছুটিয়া আগুন লাগছে ঘরে, ওমর আল্লাহ রে। মঞ্চে দাঁড়িয়েছি পালা গান করার জন্য, এই গান শুনতে সবাই আসে না বাবা, কেউ শিল্পী দেখতে আসে, শিল্পীর দেখা হলে চলে যায়, কেউ মনে মনে কয় বন্দনাটা কোনো রকম গাইব পরে চলে যাব। অনেকের কাজকর্ম থাকে, রাত্র জায়গা সারা রাত্র জায়গা সকালবেলা কাজ করতে পারে না। অনেক গ্রামের মধ্যে অনেক মানুষ আছে দিনের বেলা কাজ করে, সারাদিন কাজ করে, বিকালবেলা পয়সা নিয়ে বাজার করে তারপরে বাল বাচ্চা নিয়ে চারটা ডাল ভাত খায়, অনেক মানুষ আছে। তো তারা তো সারাত্র বসে গান শুনতে পারে না, শেষ রাত্র পর্যন্ত যারা থাকে তারা অরিজিনালি ভাবুক শ্রোতা, তারা গান শোনে না শুধু, তারা গানকে খায়।
তো আজকে পালাগান করতে গিয়ে বহু পালা আছে আমাদের, শরীয়ত মারফত, হাসর, কিয়ামত, নবুয়ত, বেলায়েত, আদম তত্ত্ব, নবী তত্ত্ব, গুরু শিষ্য, যেমন নবী তত্ত্ব, নবী মেরাজ তত্ত্ব, পালা আছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে আসার একটা পালা আছে, যাওয়ার আর একটা পালা আছে। আমি যেদিন এসেছি দুনিয়াতে, আমার দীনবন্ধুকে কথা দিয়েছিলাম আমি দুনিয়াতে গিয়ে তোমাকেই ভালোবাসবো, তোমার ভজনাই করব। কিন্তু দুনিয়াতে এসে দুনিয়ার সংসার মায়ায় পড়ে আমি তাকে ভুলে যাই। কিন্তু যাবার বেলা আমি আর তার দেখা পাই না, কারণ যারে ভালোবাসার কথা কয়ে আসছি তারে তো দুনিয়াতে এসে ভালোবাসি নাই। যাকে ভালোবাসার কথা তাকে ভালোবাসি নাই, ভালোবেসেছি অন্যজনকে, যার জন্য তিনি আমার সাথে দেখা দেন নাই। তাই চিন্তা রাখতে হবে, মানুষের নিদানে পড়লে দীনবন্ধুর কথা মনে পড়ে, বিপদে পড়লে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, পীর মুর্শিদের কথা মনে পড়ে। একটা শিশু সন্তান যেমন ব্যথা পাইলে মা বলে চিৎকার দেয়, দেখবেন একটা শিশু বাচ্চা যত ব্যথা পাক মা বলে চিৎকার দেয়, মায়ের আঁচলের কাছে গেলে আর ওই ব্যথাটা থাকে না, মুহূর্তের মধ্যে ব্যথাটা চলে যায়, মায়ে যখন তাকে আদর করে বুকে নেয়। ঠিক তেমন করে আমার আল্লাহ নবী, প্রিয় নবী হযরত আহমদী মুজতবা মুহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে এসেছেন, যিনি এমন একজন ব্যক্তি তার জন্মদাতা পিতাটাকে দুই চক্ষু দিয়ে দেখেন, দেখতে পারে না। যখন আমার নবী মায়ের গর্ভে, আমার কথা কি আপনারা খারাপ লাগে বাবা? যখন আমার নবী মায়ের গর্ভে, বাবা একটা নারী বাবা মায়ের ঘর থেকে আসে স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরে, স্বামীর ঘর থেকে যখন পরম স্বামীর ঘরে যায় সাদা মার্খিন কাপড় পরে যায়। আমার মা আমেনা, যিনি দয়াল নবীর মা, যিনি হযরত আব্দুল্লাহর স্ত্রী, সে মা আমেনা জীবনে আমার তার স্বামীকে নিয়ে মাত্র 3 দিন সংসার করেছে, বাকিটা জীবন শুধু তার যৌবনটা একাই কাটিয়ে দিয়েছে। 3 দিন সংসার করেছে, 3 দিন। আমার দয়াল নবী মায়ের গর্ভে যেদিন আব্দুল্লাহর সাথে মা আমেনার বিয়ে হয়, বাসর ঘরে কুপি বাতি ছিল না, আলো ছিল না। ওই মুহূর্তে দেখতে পায়, হঠাৎ করে মা আমেনা চক্ষু দিয়ে দেখতে পায় পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। মা চিন্তা করে ঘরের মধ্যে কোনো কুপি বাতি কিছু নাই, অন্ধকার ঘর, আলো হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পায় আমার আব্দুল্লাহর পেশানি হইতে একটা নূরের আলো বাহির হইয়া পুরা ঘর আলোকিত হয়ে গেছে। তাকিয়ে আছে আলোর দিকে, এইভাবে তাকিয়ে আছে। কে যেন বলতেছে, আমেনা তাকায় আছো কেন? পেশানির মধ্যে চুম্বন করো, আব্দুল্লাহর পেশানিতে চুম্বন করো। সাথে সাথে আব্দুল্লাহর পেশানিতে মা আমেনা চুম্বন করে আমার মা আমেনার গর্ভে চলে গেল আমার দয়াল নবী, নূর আকারে, নূর রূপে চলে গেলেন। আব্দুল্লাহ বাণিজ্যে গেল, 3 দিন পরে আব্দুল্লাহ বাণিজ্যে যায়। বাণিজ্যে যাওয়ার পরে ওইখানতে আসার পথে মদিনার আবুয়া নামক জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মা আমেনা জীবনে শেষবার যেদিন আব্দুল্লাহকে দেখেছিল, যেদিন আব্দুল্লাহ তার ঘর থেকে বাহির হইয়া বাণিজ্যে যায়, এই যে তার সাথে দেখা হলো, আর কোনোদিন আব্দুল্লাহর সাথে মা আমেনার দেখা হয় না। কত মানুষ পথ দিয়ে আসে বাণিজ্য থেকে, খালি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে, রাস্তার মধ্যে দাঁড়ায় দেখে আমার স্বামী আসেনি। অনেক স্ত্রী আছে, অনেক অর্ধাঙ্গিনী আছে, স্বামী থাকে বিদেশ, তারপরও অপেক্ষায় থাকে আমার স্বামী বুঝি আসে। সেদিন মা আমেনা তাকিয়েছিল পথের মধ্যে, স্বপ্নে দেখলো ঘুমের মধ্যে একদিন মা আমেনার নাকের ফুলটা পড়ে গেছে। আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলল, বাবা আমি স্বপ্নে দেখলাম আমার নাকের ফুল পড়ে গেছে, বাবা স্বপ্নটা কেমন কেমন জানি লাগলো আমার কাছে।
আব্দুল মোতালিব বলল, তুমি কাবা ঘরের পাশে গিয়ে প্রার্থনা দাও কাবা ঘরের মালিকের কাছে। মা আমেনা গেছে কাবা ঘরের পাশে প্রার্থনা দিতে, আর ঠিক ওই সময় কাবা ঘর মায়ের দিকে ঝুঁকে পড়ছে। আমার মা আমেনা কয়, মালিক আমি কি অসতী হয়ে গেলাম যে কাবা ঘরও আমার দিকে ঝুঁকে পড়ে? কাবা ঘর আল্লাহর কাছে বলতেছে, মালিক তুমি আমার জবানটা খুলে দাও, আমার মনের কথাটা আমি আমার আমেনার সাথে বলি। জবান খুলে গেছে কাবা ঘরের। কাবা ঘর বলতেছে, আমেনা আমি তোমার দিকে ঝুঁকে পড়ি না এর জন্য মা, তুমি জানো না আমি যেমন তোমার কাবা, তুমি যেমন আমাকে তোয়াব করার জন্য এসেছো, ঠিক আমার কাবা হচ্ছে তোমার গর্ভে নূরে মুহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি। মাগো তুমি যেমন তোয়াব করতে আসছো, আমিও আমার কাবাকে তোয়াব করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সেই নবী মেরাজে গিয়েছেন, মেরাজে যাবে, আল্লাহ নিজে নবীকে দাওয়াত করেছে, ব্যথায় বেদনা দাওয়াত করেছে আল্লাহ নিজে আমার নবীকে। কেন? নবী যখন বড় হইলেন, 25 বছর বয়স হইল, মা খাতিজাকে বিয়ে করলেন আমার দয়াল নবী। খাতিজাকে বিয়ে করলেন, মা খাতিজার বয়স ছিল 40 বছর। মা খাতিজাকে বিয়ের পরে দয়াল নবী হেরা পর্বত গুহায়, যেই গুহা বর্তমানে জাবালে নূর, এই হেরা পর্বত গুহার মধ্যে 15 বৎসর আমার দয়াল নবী ধ্যান সাধনা করেছিলেন। 15 বৎসর আর 25, 40, এই 40-এ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসলেন পবিত্র কোরআন শরীফের আয়াত নিয়া, ইকরা বিসমি রাব্বুকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আয়াত নিয়ে আসলেন। আমার নবীর কাছে জিব্রাইল আসলেন, নবুয়তি প্রকাশের জন্য দায়িত্ব পাইলেন। আমার নবী 42 বছর বয়সে নবী দাওয়াত প্রচার করার জন্য প্রস্তুত নিলেন। এই দিক দিয়া দেখা গেছে আব্দুল মোতালিব মারা গেছে, হযরত আবু তালেবও চলে গেছে, মা খাতিজাও চলে গেছে। আমার দয়াল নবী ছিলেন একা। ওই সময় তায়েববাসীদের কাছে গিয়েছিলেন আমার দয়াল নবী ইসলাম প্রচার করার জন্য। আবু জাহেল আমার দয়াল নবী তায়েববাসীতে তায়েব শহরে যাওয়ার পরে আমার দয়াল নবীকে মারার জন্য, ওই দেশ থেকে অত্যাচার করে পাঠায় দেওয়ার জন্য তায়েবের বাদশার কাছে চিঠি রেখেছিলেন যে মুহাম্মদ নামে এক জাদুগির আপনার রাজ্যে গেছে, যেই কোনো মুহূর্তে আপনাকে বশ করে ফেলবে, তার চোখের দিকে আপনি তাকায়েন না, আপনি তাকে আপনার রাজ্য থেকে বের করে দেন। তায়েববাসীরা আমার দয়াল নবীকে পাথর মেরেছিল। এই পাথরের আঘাতে শত রক্তে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। আমার দয়াল নবীর পবিত্র যে জোতা মোবারক, যে খরম জোড়া রক্তে লাল হয়ে গেছিল। আর ওই মুহূর্তে ওই অবস্থায় আমার দয়াল নবী মা যিনি উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলেন, একটি চাদর গায়ে দিয়া ক্লান্ত অবস্থায় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল, আমার বন্ধুর কষ্ট সইতে পারি না। কেন? তিনি হারাইলেন শিশুকালে, বাবাকে চোখে দেখে নাই। সেই নবীর উপরে এত অত্যাচার ভালো লাগে। দুটি মূল্যবান পালা আমাদের মাঝে নির্ধারিত করে দিয়েছেন। একই নবীর দুটি ভাব, একটি হচ্ছে নবীর তত্ত্ব, আরেকটি হচ্ছে নবীর মেরাজ। আমার দয়াল নবীরই দুটি ভাব। তিনি 50 বছর 2 মাস বয়সের সময় তিনি চলে গেলেন মেরাজে। সেখান থেকে আলাপ আলোচনা করেছেন মেরাজ দেওয়ান সাহেব আমাকে নবী তত্ত্ব থেকে, নবীর সৃষ্টি থেকে তার 50 বছর আগ পর্যন্ত তার জীবন তত্ত্বে যাহা আছে সেটাই আমার প্রকাশ করতে হবে। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলে তামাম দুনিয়াতে আমি আল্লাহ একটা বালুর কণাও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সেই আমার আখেরের আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীকে অনেকে বলে থাকে তিনি, কেউ বলে দয়াল নবী মাটির মানুষ, কেউ বলে নূরের নবী, কেউ বলে গোলাপের ফুল। এক একজন নবীকে এক একভাবে বলে থাকে। আবার কেউ বলে আমার দয়াল নবী আমাদের যেমন বড় ভাই আছে, নবী আমাদের বড় ভাই সমতুল্য। আসলে কি তাই? আসলে তাই না।
আমার নবীর সঙ্গে কারো সঙ্গে কোনো তুলনা হবে না। না সত্য আমার দয়াল নবী নূরের নবী কিছু বেদিন দল আমার নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ কিনা পরীক্ষা করবার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইলেন। আমার হুজুর পাক খোলা মাঠের মধ্যে পায়খানা করতেন। একদিন পায়খানা করতে বসেছেন, বেদিন ইহুদি নাসারা তারা দেখতে লাগলো যে আমার দয়াল নবীর পায়খানাটা আমাদের মতো কিনা। আমার নবী পায়খানা করে উঠে গিয়েছেন, ওইখানে গিয়া দেখে আমার হুজুরের পায়খানা ওইখানে নাই, ওটা মাটিতেই বক্ষণ করে খেয়ে ফেলেছে। আর সাধারণ মানুষ যদি একটু দুব্বা বনে প্রসাব করে, ওই প্রসাবের ধকে দুব্বা পর্যন্ত পুইরা যায়। তাহলে নবী মানুষ আর আমরা মানুষ কোনোদিন এক মানুষ হইতে পারি না না। আমার দয়াল নবী নূরের নবী যিনি আসমান জমিন দিয়ে হেঁটে গেলে জমিনে থাকতো যার কায়া, আসমানে থাকতো তার ছায়া। এজন্য বলেছে বাবা রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, আগে বুঝো পরে মজ নইলে দলিল মিথ্যা হয়। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, সবে বলে নবী 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 ঠিক নিরঞ্জন হবি, আপন দেল ঢলিলে জানতে পাবি আহম্মদ নাম বলে কারে, মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে। যার কথা সে যদি কয় কার বা সাধ্য কে জানতে পায়, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফিরে। নফি এসবাদ যে বুঝে না মিসারে তার উপাসনা, ফকির লালন কয় ভেত উপাসনা না জেনেই চটকে মরে, মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে। যে এসেছে সে কখনোই আমাদের মতো সাধারণ না। তার তিনটা হালিয়াত ছিল, একটা বাসারি, একটা মালাকি আর একটা হাকিকি। তিনটা অবস্থা আমার দয়াল নবী ছিল। বাসারি যেটা অবস্থা ছিল সেটা হলো মানব আকার। এই মানব আকারে এসেছে কিন্তু তিনি মহামানব, তার সঙ্গে কারো তুলনা হবে না। আগে একটি গান আমি রাখছি, তারপরে আমার কাছে দুটি প্রশ্ন রেখেছি আমি বলা কওয়া রাখবো আমার নবী তত্ত্ব থেকে। আগে একটি গান। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। শুনে খুদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। শুনে খুদা কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর। 90,000 ইয়ার্স একলা ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। যেমন আধা রাতে চাঁদ উঠিলে
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়ায় একটা টিকেট বটে, ওরে ওয়ালি মুহাম্মদ আল্লাহ ওয়াসদে। এই দুনিয়া ওরে ওয়ালি মুহাম্মদ আল্লাহ ওয়াসদে, যিনি হলেন রিকমান্ডার, যিনি হলেন রিকমান্ডার, যিনি হলেন রিকমান্ডার, কঠিন রোজা সরের বেলায় ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রাসূল আমার বেস্ট ওরে এই কথাটি নয় রে নন্টন, রাসূল আমার ওরে এই কথাটি নয় রে নন্টন, সহস্র গুণ বেটার ডেন্ডেস, সহস্র গুণ বেটার ডেন্ডেস, সহস্র গুণ বেটার ডেন্ডেস, দিস মুহাম্মদ কামলিওয়ালা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আপনারা জ্ঞানী মহাজন, আমি আপনাদের এই এলাকাতে পাশে এসেছিলাম কান্দুসায়, কিন্তু এই জায়গাটাতে আমি একেবারেই নতুন। আমি এখানে আসি নাই, কান্দুসায় এসেছি, এর আশেপাশে অনেক দরবারে আমি এসেছি, কিন্তু এই দিকটা এইখানটাতে আমি নতুন। তারপরে আপনাদের পরিবেশ দেখে আমার মনে হচ্ছে যে আপনারা গান শোনার আসে, ভাবুকগণ। কারণ এমন কিছু বয়সের লোক আমার সামনে আছে যারা পালা গান বুঝার মতো আসে। সব জায়গায় বাবা গান হয় না, শত চেষ্টা করলে গাইলেও গান লাগে না, আবার কিছু জায়গা দেখলে হৃদয় থেকে গান চলে আসে। আপনাদের দেখে, আপনাদের পরিবেশ দেখে আমি ধন্য। আমি যতটা যাই গাই না কেন, আমি আমার অন্তর থেকে গাইতে চেষ্টা করব। গান এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার দয়াল নবী যখন আদম সুপি বৃক্ষের ফুল ছিলেন, ওই ফুলটা জিব্রাইল আলাইহিস সালাম তিনি তুলে নিলেন। তুলে নিয়ে আমার দয়াল নবীর যিনি বাবা ছিলেন আব্দুল্লাহ, তার যিনি চাচা ছিলেন আবু তালিব, দুজনে মিলে তারা শ্যাম শহরে গেল বাণিজ্য করবার জন্য। যখন বাণিজ্য করতে গেলেন, বাণিজ্য করে ফেরার পথে তারা একটু ক্লান্ত অনুভব করলেন। যখন ক্লান্ত অনুভব করলেন, একটা গাছের নিচে আব্দুল্লাহ এবং তার ভাই আবু তালিব দুইজনে মিলে ওই গাছের নিচে বিশ্রাম নেবার জন্য তারা একটু শুইলেন। ছোট যখন শুইলেন, তন্দ্রা ভাব চলে আসছে, চোখে একটু ঘুম ঘুম লেগে আসছে। এদিকে জিব্রাইল আলাইহিস সালাম ওই বেহেশত থেকে ওই ফুলটা নিয়ে আব্দুল্লাহ, দয়াল নবীর যিনি বাবা, আব্দুল্লাহ নাসিকার মধ্যে ধরলেন।
যখন নাসিকার মধ্যে ধরলেন, আমার দয়াল নবীর পিতা আব্দুল্লাহ একে একে করে 2 বার করে ঘ্রাণ নিলেন। যখন 2 বার ঘ্রাণ নিলেন, আব্দুল্লাহর পেশা নিতে আমার দয়াল নবী মা ফাতেমাকে তার সঙ্গে নিয়ে চলে গেল আব্দুল্লাহর পেশা নিতে। সুবহানাল্লাহ। ফুলটা পড়ে রইল। যখন ফুলটা পড়ে রইল, ওই ফুল আবু তালিব ঘুম ভেঙে দেখে ফুলটা পড়ে আছে, একটা ফুল। আবু তালিব আবার হাতের মধ্যে নিয়ে তিনি আবার এক এক করে 3 বার ঘ্রাণ নিলেন। 3 বার যখন তিনি ঘ্রাণ নিলেন, আবু তালিবের পেশানিতে চলে গেল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, হাসান এবং হুসাইনকে সঙ্গে নিয়ে। এ হইল আমার দয়াল নবী পৃথিবীতে আব্দুল্লাহর পেশানিতে আগমন করলেন। সুবহানাল্লাহ। এখন আমার কাছে প্রশ্ন করেছেন, আমার দয়াল নবীকে একজন নবী 6 থেকে 7 দিন ঘুরাইছে একটা জিনিসের জন্য। কোন জিনিসের জন্য ঘুরাইছেন? কোন নবী ঘুরাইছেন? আপনারা সবাই জানেন, আমার নবী যখন ধরাধামে এসেছিলেন তখন আর কোনো নবী জীবিত ছিল না। না। আমার দয়াল নবীর আগে যেই নবী ছিলেন তার নাম ছিল ঈসা নবী, ঈসা রুহুল্লাহ যার নাম, তিনি কিন্তু জীবিত ছিলেন না। তাহলে তিনি যদি জীবিত না থাকে তাহলে তাকে ঘোরাইলো কে একটা জিনিসের জন্য? কথা কিন্তু, প্রশ্ন কিন্তু তার এইখানে না, প্রশ্ন হলো সৃষ্টির মূলে। আমার দয়াল নবীর নূর যখন সৃষ্টি হইয়া গেল, ওই নূর আমার দয়াল নবীর নিচের নূর যখন আমার আল্লাহ পাক নিজ নূর হইতে আমার হুজুরে পাকের নূরকে সৃষ্টি করলেন। যখন দয়াল নবীর নূরকে সৃষ্টি করলেন, ওই নূরকে রেখে দিলেন মতির একটা গ্লাসের ভিতর। ওই মতির গ্লাসের ভিতর রেখে দিবার পরে ওই গ্লাস থেকে বের হইলেন, নূরকে বের করলেন। বের করবার পরে নূরের সামনে শরমের একটা আয়না ধরলেন। যখন শরমের আয়না ধরলেন, নিচের রূপ নিজে নূর দেখে একে একে 5টা সেজদা আমার আল্লাহর দরবারে করলেন, যার থেকে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ দুনিয়াতে আসলো। ওইখানে 5টা সেজদা করেছিল বলে আমরা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ি। ওইখানে যদি 5টা সেজদা না দিত আমরা পাঞ্জেগানা নামাজ পাইতাম না। না। সৃষ্টির মূলে ওইখানে একে একে নিচের রূপ নিজে দেখে আমার আল্লাহ পাককে 5টা সেজদা দিল। যখন 5টা সেজদা দিল, আমরা যখন বাবা মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে সালাম করি, বাবা মায়ের নজরটা থাকে কোথায়? আমাদের পৃষ্ঠের উপর। আমার আল্লাহ পাককে যখন আমার হুজুর পাক সেজদা করলেন, সেজদা করবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের নজরটা পড়ে গেল আমার দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে। যখন পৃষ্ঠ মুবারকে পড়ে গেলেন, পৃষ্ঠ মুবারকে ওই মোহরে নবুয়ত আমার দয়াল নবী পেয়ে গেলেন। ওই মোহরে নবুয়ত তিনি, অনেকে বলে দুনিয়ার বুকে আমার নবী 40 বছর বয়সের সময় নবুয়ত পেয়েছে। বিষয়টা এমন, আমার দয়াল নবী সৃষ্টি থেকে নবুয়ত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমার হুজুর সৃষ্টি থেকে নবুয়ত প্রাপ্ত। আমার আল্লাহ বলে, আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমার নবী ছিলেন। আমার হুজুর পাক নবী ছিলেন, তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন। আদম যখন কাদা মাটির রূপে ছিল তারও আগে আমার নবী ছিলেন। তাহলে ওই নূর যখন সেজদা করলো, আমার আল্লাহ পাকের নজর পড়লো তার পৃষ্ঠ মোবারকে, সেখান থেকে মোহরে নবুয়ত পেয়ে গেল। নূরকে সৃষ্টি করে ওই নূরকে ওই চতুর্দিকে ঘুরাইতে লাগবে। 70,000 বছর পর্যন্ত জিকির করতেছিল ওই নূরে। কার নূর? আমার দয়াল নবীর নূর। 70,000 বছর পর্যন্ত জিকিরেতে তিনি মত্ত ছিল। যখন জিকির তার হয়ে গেল, শেষ হয়ে গেল, কোন নবী তাকে ঘুরাইছিল? এই ফেরেশতা মণ্ডলী এবং যত রুহুগণ ছিল সেখানে সমস্ত রুহুগণদেরকে 7 দিন পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন। কে দেখিয়েছিলেন? যার নাম ছিল মুসা নবী। সুবহানাল্লাহ। চতুর্দিকে ঘুরাইয়া আমার নবীর উম্মত যারা, তাদেরকে সাক্ষাৎ করাইলেন। যারা নবীগণের রুহু যাদের ছিল, নবীগণদের রুহুদেরকেও সাক্ষাৎ করাইলেন। পীর অলি আউলিয়াদের রুহুদেরকেও সাক্ষাৎ করাইলেন।
সমস্ত রুহগণদের কোন জিনিসের জন্য ঘুরাইলেন 7 দিন? সেটা হচ্ছে সমস্ত আল্লাহর অলিদের রুহু দেখাইলেন এবং কি নবীগণদের রুহদেরকে দেখাইলেন এবং আমরা যারা নবীর উম্মত আমাদের রুহকেও পরিদর্শন করাইলেন। এর জন্য আমার দয়াল নবীর এক নাম কিন্তু হাসের, অর্থাৎ সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। কিন্তু দয়াল নবী হাসরের মাঠে আগমন হইয়া দেখবে মুসা নবী আরশের পায়া ধরে বসে রইছে। হ্যাঁ, তিনি উঠা দেখবে মুসা নবী আরশের পায়া ধরে বসা আছে, তিনি আগেই আরশের পায়া ধরে আছে। এই মুসা নবী আমার হুজুর পাককে ঘুরায় 7 দিন পর্যন্ত ফেরেশতা মণ্ডলীকে পরিদর্শন করাইলেন, নবীদেরকে রূহ মুবারক এবং আমরা যারা নবীর উম্মতগণ তাদের রূহ মুবারক, ওলিয়া উলিয়াদের রূহ মুবারককে পরিদর্শন করিয়েছিলেন। এই ছিল একটা কথা। আরেকটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। আমার দয়াল নবী তিনি তার জীবনে 2 জন ব্যক্তির বাড়িতে তিনি কখনো যান নাই। কেন যান নাই? কারণ কি? আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর সাথে একসাথে চলছে, একসাথে খাইছে, একসাথে ইসলাম প্রচার করছে, আমার নবীর সঙ্গে ইসলামের দাওয়া দিছে, এমন ভাবে আমার নবীর সঙ্গে মিশে গিয়েছে, নবী তাকে শ্রেষ্ঠত্ব সাহাবা বলেও আখ্যায়িত করেছিলেন। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কি করলেন? এক প্রকারের মানুষ কিন্তু আমাদের সমাজেও আছে, আপনার সাথে ঘুরবে, আপনার বাড়ি খাবে, আপনার সাথে চলাফেরা করবে, আপনার টাকায় চলবে, কিন্তু আপনার থেকে একটু দূরে গিয়ে আবার আপনার নামে গীবত করবে। শ্রেষ্ঠত্ব মুনাফিক, যার জন্য কোরআনে একটা সূরাও পর্যন্ত নাজিল হইল মুনাফিক। শ্রেষ্ঠ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। ওই উবাইয়ের বাড়িতে আমার নবী যখন বুঝতে পারলো আমি যাকে সাহাবা হিসাবে গণ্য করলাম, আমার সাথে ইসলাম প্রচার করলো, আমার সাথে নামাজ পড়লো, আমার সাথে রোজা রাখলো, আবার পিছনে পিছনে আমারই বিরোধিতা করতে লাগলো। যখন আমার নবী বুঝতে পারলো, ওই দিন থেকে আর কোনো দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে আমার হুজুর পাক যায় নাই। আরেকজন ব্যক্তি ছিল, আমার হুজুর পাক উহুদের যুদ্ধে গিয়েছিলেন। উহুদের যুদ্ধে যখন গেলেন, একজন বলতে লাগলো তোমরা কার জন্য যুদ্ধ করতে আসছো? বলে কেন? নবীর জন্য। কয় যার জন্য যুদ্ধ করতে আসছো সে তো আর নাই। কয় কি কও? সে নাই মানে? আমার নবী মারা গেল কখন? কয় হ, যার জন্য যুদ্ধ করতে আসছো সে কিন্তু আর নাই। এই কথা শুনে বলে নবী নাই, কি হয়েছে? কয় মারা গেছে। কয় আমি বিশ্বাস করি না। আবার অনেকেই বিশ্বাস করতে লাগলো, তারা পিছন ফিরে চলে যাইতে লাগলো। একজন ব্যক্তি দৌড়ে এসে বলল না, আমার নবী মারা যায় নাই, তোমরা কেউ পিছন দিকে যাইও না, আমার নবী জীবিত আছে, তোমরা যুদ্ধ শুরু করে। এ কথা যখন বলল, ওই উহুদের যুদ্ধে কিন্তু একজন শহীদ হয়েছিল, যার চেহারা আমার দয়াল নবীর মতোই ছিল, কিন্তু আমার হুজুর পাক কিন্তু সেদিন শহীদ হয় নাই, কিন্তু মিথ্যা বলেছিল, যার নাম ছিল মুসাইব। ওই মুসাইব তিনি মিথ্যা বললেন, তিনিও কিন্তু আমার নবীর একজন সাহাবা ছিলেন। আমার হুজুর পাক এই কথা যখন শুনতে পাইল যে মুসাইব এই কথা বলছে, আমি মারা গেছি, ও আমার সাথে আমার একজন ঘনিষ্ঠ সাহাবা হইয়া ও আমার বিরোধিতা করলো, আমি আমার জীবদ্দশায় কোনোদিন আমি মুসাইবের বাড়িতে আর যাব। তিনি ভিতরে কষ্ট পাইলেন, কষ্ট পাওয়াতে আর কোনোদিন মুসাইবের বাড়িতে আমার রসুল পাক গেল না। এই ছিল একটা বিষয়। এই দুটি কথা আমি জবাব করলাম। এবার আপনি বলবেন আমার দয়াল নবী এই যে মেরাজ, আপনি বলবেন এই মেরাজ কয় ভাগে বিভক্ত? কেউ বলে মিরাজ, কেউ কয় মেরাজ, আবার কেউ কয় মেহরাজ, নাকি এক একজন এক এক ভাবে বলে। আপনার নাম তো মিরাজ,
আমার দয়াল নবী তিনি যে মেরাজে গেলেন, মেরাজ শব্দের অর্থটা কি? মেরাজ শব্দের অর্থ কি? মিরাজ শব্দের অর্থ কি? মেহরাজ শব্দের অর্থটা কি? এই একটা কথা, মেরাজ কয় ভাগে বিভক্ত। এখানে একটা কথা আপনার কাছে আমার রইল, আরেকটি কথা থাকবে, আপনি বলবেন। আমার দয়াল নবীর 13 জন মতান্তরে 14 জন বিবি ছিল, কিন্তু আমার দয়াল নবী তাদের কারো ঘর থেকে মিরাজে গেল না। গেল কার ঘর থেকে? উম্মে হানির ঘর থেকে। আপনি বলবেন তার 13 মতান্তরে 14 জন বিবি ছিল, কারো ঘর থেকে তিনি মেরাজে গেল না, তিনি উম্মে হানির ঘর থেকে মেরাজে যাবার কারণ ছিল কি? উম্মে হানি আমার দয়াল নবীর সম্পর্কে ছিল কি? এবং দয়াল নবী যখন মেরাজে যাবে, দরজার মধ্যে যখন পা লাগাইল, সামনের দিকে তাকাইয়া আমার দয়াল নবী হেসে দিল, পিছন দিকে তাকাইয়া আমার দয়াল নবী কাঁদলেন। আপনি বলবেন সামনে তাকায় তিনি হাসলেন কেন, পিছে তাকায় তিনি কাঁদলেন কেন? এ কারণটা কি? এই দুটি কথা, আর বেশি কথা আমি রাখবো না। ওহে প্রভু দয়াল মাইডি, তোমার বান্দাকে করে দাও খাঁটি। ওহে প্রভু ওরে তোমার বান্দাকে করে দাও খাঁটি। কবি জালালেরই এই মিনতি, জালালেরই এই মিনতি, পার করিও পারের বেলায়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলে না সুন্দর প্রশ্ন করলেন আমার কাছে। মেরাজ কয় ভাগে বিভক্ত? মেরাজ কত প্রকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 জন মতান্তরে 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল। কারো ঘর থেকে আল্লাহ নবী মেরাজে যায় নাই, একমাত্র উম্মে হানির ঘর থেকে গেছে। কারণটা কি? মেরাজে যাওয়ার সময় হ্যাঁ কইয়া শেষ করুক, তারপরে আমি শুরু করি। মেরাজে যাওয়ার সময় আমার দয়াল নবী সামন দিক তাকিয়ে হাসলেন, পিছন দিক তাকিয়ে কাঁদলেন, বা ডান দিকে তাকিয়ে হাসলেন, বাম দিকে তাকিয়ে কাঁদলেন। কারণটা কি? চমৎকার প্রশ্ন, জবাব দিতে চেষ্টা করব। তবে একটা কথা বলি বাবা, এই মেরাজটা হচ্ছে প্রেমিক আর প্রেমিকার ব্যাপার। মেরাজ কিন্তু ইচ্ছা করলে হয় না। মেরাজ হয় বন্ধুর সাথে বন্ধুর, মেরাজ হয় আশেকের সাথে মাসুকের মেরাজ। লাইলি মজনু এমন একজন প্রেমিক প্রেমিকা ছিল, দুইজন দুইজনকে ভালোবাসতো। লাইলি আর মজনু একই স্কুলে পড়ে, ওই লাইলি আর মজনু একই স্কুলে পড়ে। মজনুর খাতার মধ্যে মাস্টার লিখতে কইছে যাহা, তাহা না লেখে, যাহা লেখে তাহাই খালি লাইলির নাম উঠে। আর ওইদিকে মাস্টার মনের কষ্টে জিদ্দে যখন মজনুর পৃষ্ঠের মধ্যে বাড়ি মারে, চিৎকার মারে লাইলি। মাস্টার জিজ্ঞেস করেছিল, লাইলি বাড়ি মারি মজনুর গায়ে, তুমি কাঁদো কে? কয় তা তো জানি না, আপনি যখন বাড়ি মজনুর পৃষ্ঠে মারেন বাড়ি আমার, আমি ব্যথা পাই।
মাস্টার লাইলির পৃষ্ঠ মোবারক চেক করে দেখেছিল, যতটা বাড়ি মজনুর গায়ে মেরেছিল ঠিক ততটা বাড়ি আমার লাইলির গায়েই লেগেছিল। এটা হলো বন্ধু, এই যে ভালোবাসা। মায়েরা আমার লক্ষ্মীরা কথা কয় না। এবার দেখেন অনেক স্ত্রী আছে ঘরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগেই থাকে, আছে না? স্বামীরও চাহিদা আছে, স্ত্রীরও চাহিদা আছে, সে কিন্তু প্রেমিকা হইতে পারে না। স্ত্রী স্ত্রী থাকে, স্ত্রী আর কখনো অর্ধাঙ্গিনী হতে পারে না। আবার স্ত্রী অর্ধাঙ্গিনী তখন হয় যখন স্বামীর সাধন জগতে গিয়া আল্লাহ রাসূলের পথে যে সাধন করে ওই সহযোগিতা যিনি করে অর্ধেক, তিনি হচ্ছেন স্বামীর অর্ধাঙ্গিনী। প্রেমিক হইল অনেক পরের বিষয়। মেরাজ করেছে বন্ধুর সাথে বন্ধু। মা উম্মে হানির সাথে আমার দয়াল নবীর সম্পর্ক ছিল 3টা। এই এই কি ব্যাপার, কথা বলতেছ কেন? শব্দগুলা যদি বাচ্চারা শব্দ করে একটু দূরে নিয়ে যান বাবা, আপনাদের শব্দটা আমার কানে আসলে সমস্যা। মা উম্মে হানির সাথে আমার দয়াল নবীর সম্পর্ক ছিল 3টা। কিভাবে? মা উম্মে হানি হযরত আবু তালেবের মেয়ে ছিল। আবু তালেবের মেয়ে, তাইলে আমার দয়াল নবীর বাবা হচ্ছে আব্দুল্লাহ, আর মা উম্মে হানির বাবা হচ্ছে আবু তালেব, যিনি মাওলা আলীর আপন বোন ছিল মা উম্মে হানি। তাইলে এই দিক দিয়ে হইতেছে আপন চাচা, চাচা তো যেটা তো ভাই বোন, এইলো এক সম্পর্ক। আরেক সম্পর্ক হচ্ছে আবু তালেবের যিনি পুত্র আব্দুল্লাহ মাওলা আলী, এই মাওলা আলীর সাথে আমার দয়াল নবীর যিনি শ্রেষ্ঠতম কন্যা, যিনি জান্নাতের সর্দারিনী, সমস্ত নারী জগতের শ্রেষ্ঠ মা, জগতের মা, খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মায়ের সাথে মাওলা আলীর সাথে বিয়ে হয়েছিল। ওই দিকে হইছে উম্মে হানি আমার দয়াল নবীর জিয়ারি। এলো গেল 2টা সম্পর্ক। আরেকটা সম্পর্ক যেটা গভীর সম্পর্ক, সেটা হচ্ছে মা উম্মে হানি ছিল আমার দয়াল নবীর ভক্ত। তাহলে 3টা সম্পর্ক জগতের মধ্যে মেরাজ হয় গুরু আর ভক্তের মধ্যে। যারা গুরু ভক্ত হয় না তাদের মেরাজের কোনো খবরও হয় না। মেরাজ এত সহজ বিষয় না। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উদ্বেগমন করা, সিঁড়ি বাই সিঁড়ি উপরে উঠা। আমার বোন আমাকে কয় আপনার নাম তো মিরাজ, আরে আগার তোলার চগির তোলায় এক না রে বই। অনেক মানুষের নাম মুহাম্মদ রাখছে। কখন? যেদিন কানে কি পৃথিবীতে আমার দয়াল নবী আসবে, যখন তৌরাত ইনজিলের মধ্যে মানুষ জানতে পারছে যে মুহাম্মদ নামে এক ব্যক্তি আসবে, তার বাবা থাকবে আব্দুল্লাহ, মা থাকবে আমেনা। তাই ওই মক্কা নগরের মধ্যে অনেক আব্দুল্লাহর সাথে আমেনার সাথে বিয়ে দিয়ে দিছে। ওই ঘরে সন্তান হইলে নাম রাখছে মুহাম্মদ। তাহলে সে কি নবী হইছে? নবী একমাত্র যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন, যাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন নবী হিসাবে, তিনি মুহাম্মদ। ওই মুহাম্মদের সাথে তুলনা দিলে হবে না। আর ঠিক তেমন করে ওই মেরাজ আর এই মিরাজ কখনো এক হবে না। যার জন্য এটা বুঝার আছে। মেরাজ কয় ভাগে বিভক্ত? মেরাজ 3 ভাগে বিভক্ত। আমার কথা কি বিরক্ত হইতেছেন আপনারা? মেরাজ 3 ভাগে বিভক্ত। যদি গান বাজনা এই ঢোলবাসি না থাকতো, এটা ওয়াজই করতাম আমরা। অনেক সময় মঞ্চের মধ্যে অনেক জায়গায় গেলে কয় আপনারা গান গায়েন না, ওয়াজ করেন। করি, আমরা ওয়াজের মতোই করি। কারণ আমরা আল্লাহ রাসূলের কথা বলি, হাদিস কোরআনের কথা বলি, পীর মুর্শিদের কথা বলি। আমরা কারো গীবত করি না, কোনো রাজনীতি চর্চা করি না, কোনো কিছু করি না। আমাদের কর্তব্য হচ্ছে মানুষকে কিভাবে সঠিক পথে আনা যায় সেই চিন্তা আমরা করি। গুরু দায়িত্ব দিয়েছে, বাবা যত কিছু করো মানুষকে বুঝাও, নিজে আগে মানুষ হও, আরো মানুষকে বুঝাও। মানুষ যেন অন্ধকার পথ থেকে আলোর পথে চলে আসে। আমার দয়াল নবী মক্কা বিজয় করে
যখন যেদিন মক্কা বিজয় করে, আর ঠিক ওই সময় আমার দয়াল নবী চেয়ে দেখে মক্কা থেকে অনেক কাফের মুশরিকরা বের হয়ে চলে যাচ্ছে। যখনই মক্কা থেকে কাফের মুশরিকরা বের হয়ে চলে যাচ্ছে, একটা বুড়ি মা হাঁটতে পারে না, মাথার মধ্যে একটা গাঁটটি নিয়ে আস্তে আস্তে যাইতেছে। দয়াল নবী দেখছে, কিরে এই বুড়ি মাটা এত কষ্ট করে যাচ্ছে, গিয়ে জিজ্ঞেস করে, বুড়ি মা তুমি কই যাও? কই আমি মক্কার বর্ডার পার হইয়া ওই পার চলে যাব। কেন? বলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কা বিজয় করেছে, তার চোখের দিকে তাকাইলে মানুষ বশ হয়ে যায়, তার কথা কয়, সে হচ্ছে জাদুগির, সে ভালো লোক না, তার ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আমার দয়াল নবী কয়, তাহলে মা কাজ করো, তোমার যে গাঁটটিটা আছে গাঁটটিটা আমার কাঁধে দাও। দেখেন আমার নবীর আদর্শটা কি। নবীর আদর্শ নিয়ে যদি জগতের মধ্যে কেউ চলে, এই জগতের মধ্যে দুনিয়াতে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি হবে না, কোনো গন্ডগোল হবে না দুনিয়াতে, যদি নবীর আদর্শ নিয়ে কেউ চলে। আমার দয়াল নবী কয়, মা তাইলে তুমি গাঁটটিটা আমার কাছে দাও। এই তুমি বইবা, বসো ভাই, তাইলে উঠা বসা করো না, আমার লক্ষ্মী ভাই, বসা পড়ো। আমার দয়াল নবী কয়, তাহলে গাঁটটিটা আমার দাও মা। ওই গাঁটটিটা আমার দয়াল নবীর কাছে দিছি। আমার নবী করছে কি, গাঁটটিটা অনেক দূর হাইটা বুড়িমাকে বর্ডার পার করে দিছে। মানে বুড়িমা যখন বর্ডার পার হয়ে গেছে, মানে বুড়িমা জিজ্ঞেস করে, বাবা তুমি কোন মায়ের সন্তান গো? তোমার মাটা খুব ভালো ছিল না? বুড়িমা আপনি মায়ের কথা কয়ে তোমার মনের মধ্যে আগুন জ্বালাই দিছেন কেন? আমার মা তো ছোটকালে শিশুকালে আমার মা মারা গেছে। বুড়িমা কয়, বাবা তোমার নাম কি, তোমার পরিচয়টা কি, তুমি একবার বলো না। আমার পরিচয় পাইলে আপনি কষ্ট পাইবেন না। কয়, না কিসের কষ্ট পাবো, তুমি এত কষ্ট করে আমাকে এই বোঝাটা পার করে দিলে, আমি মায়ের আসান করলাম, মায়ের কষ্ট থেকে মাকে মুক্ত দিলা, তাহলে আমি তোমার নামটা জানবো না? আমার দয়াল নবী বলে, মা আপনি যেই মুহাম্মদের ভয়ে আপনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, যাকে আপনি জাদুগির বলতেছেন, সেই মুহাম্মদই মা আমি আপনার বোঝাটা আগায় দিয়েছি। আল্লাহর কসম, জাতের কসম খেয়ে বুড়িমা বলছে, না এটা মুহাম্মদ কখনো জাদুগির হইতে পারে না, এই মুহাম্মদ কখনো অত্যাচারী হইতে পারে না, এই মুহাম্মদই সত্য নবী। কারণ এই মুহাম্মদকে যারা দোষে তারাই দোষী। মুহাম্মদ হইয়া যেই মুহাম্মদের ভয়ে আমি চলে যাচ্ছি, যেই মুহাম্মদকে আমি ঘৃণা করেছি, যেই মুহাম্মদকে আমি নিন্দা করেছি, সেই মুহাম্মদ আমাকে বোঝা গায়ে দিছে, তার ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না। সেই নবী, নবীর সাথে কি জগতের কারো তুলনা হইব বাবা? সেই নবী যখন মেরাজে যাবে, ওই তায়েববাসী উম্মে হানির ঘরে আমার দয়াল নবী কেন গেল? যখন ওই তায়েববাসী প্রথম স্টেজে বলেছিলাম, তায়েববাসীরা যখন আমার দয়াল নবীকে আঘাত করেছিল, তখন মক্কা, যখন আমার দয়াল নবী তায়েব থেকে মক্কায় আসলেন, তখন মা খাদিজাও ছিল না পৃথিবীতে, আর তখন আবু তালেবও ছিল না। ঠিক ওই সময় আমার দয়াল নবী কি করেছিলেন? কুরাইশদের কারো ঘরে কোনো আমার দয়াল নবীকে জায়গা দেয় নাই। আমার দয়াল নবী একমাত্র ভক্ত উম্মে হানির ঘরেই গিয়েছিল। আমার দয়াল নবী বলেছিল, উম্মে হানি গো, কেউ তো আমারে নিতে চায় না ঘরে, তুমি যে আমারে নেও, তোমাকে যদি আঘাত করে। বলে, দয়াল নবী আমি যে আপনার পাগল, আমি যে আপনার গোলাম, আমি যে আপনার দাসী, আমি যে আপনার ভালোবাসি, আমি আপনাকে যদি আমার বুকের মধ্যে স্থান দেওয়ার পরে যদি আমাকে কেউ মেরে ফেলে, তাতেও আমি উম্মে হানির জীবনটা ধন্য হয়ে যাব। তাই ভক্তের ঘরে আমার দয়াল নবী গিয়া রাত্র যাপন করেছিল। আর আল্লাহ ওই মুহূর্তে জিব্রাইলকে পাঠাইছিল। জিব্রাইল দাওয়াত নিয়ে আইছে আমার নবীর কাছে, সেখান হইতে আমার একটি গান। হাইরে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিলেন নবী, মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। হাইরে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিলেন নবী, মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। রে হায়রে মেরাজের খবর পাইয়া,
দেখে নবী আছে ঘুমাইয়া মরি হায় রে। দেখে নবী আছে ঘুমাইয়া মরে হায় রে দেখে নবী আছে ঘুমাইয়া আমার খবর লয়া জিব্রাইল নবীর কাছে হইল দাখিল, দেখে নবী আছে ঘুমাইয়া মরি হায় রে। দেখে নবী আছে ঘুমাইয়া মরে হায় রে দেখে নবী আছে ঘুমাইয়া জিব্রাইল মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে, মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে। নত শিরে রইল নবীর পায়ের কাছে গিয়া রে মেরাজের খবর পাইয়া। তুমি উঠিলে নবী মুচকি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া ওরে হয় রে মেরাজের খবর পাইয়া তুমি উঠিলে নবী মুচকি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া ও মনরে ও মনরে জিব্রাইল বিড়ালের রূপ ধরিল, পাউ চাপিয়া জাগাইল, ঘুম ভাঙ্গাইল নরম জিব্বা দিয়া। মরে হায় রে ঘুম ভাঙাইলো না কি বাদিয়া মরে হায় রে ঘুম ভাঙাইলো না কি বাদিয়া জিব্রাইল বিড়ালের রূপ ধরিল, পাউ চাপিয়া জাগাইল, ঘুম ভাঙ্গাইল নরম জিব্বা দিয়া। মরি হায় রে ঘুম ভাঙাইলো না কি বাদিয়া মরে হায় রে ঘুম ভাঙাইলো না কি বাদিয়া আবার দিয়া নবী আর বুড়ি চাই যখন পিছনে ফিরি, প্রিয় নবী আর মরে যায় যখন পিছনে ফিরি দিয়া নবী আর বুড়ি চাই যখন পিছনে ফিরি, দেখে জিব্রাইল খাড়ায় আছে গোপন বার্তা লইয়া রে মেরাজের খবর পাইয়া তুমি ছিলে নবী মুচকি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া ওরে হায় রে মেরাজের খবর পাইয়া তুমি ছিলে নবী মুচকি হাসি দিয়া রে মেরাজের খবর রে মেরাজের খবর পাইয়া মনরে ও মনরে আমার জিব্রাইল কই সাইরা বানায় আজ বড় আছে দিওয়ানা, পানা দানা দিবে চুকাইয়া। মরে হায় রে পানা দানা দিবে চুকাইয়া মরে হায় রে পানা দানা দিবে চুকাইয়া জিব্রাইল কই সাইরা বানায় আজ বড় আছে দিওয়ানা, পানা দানা দিবে চুকাইয়া। মরি হায় রে পানা দানা দিবে চুকাইয়া মরে হায় রে পানা দানা দিবে চুকাইয়া আরে উপর তালাই নিরঞ্জন দিবে আপনার দর্শন, উপর দালাই নিরঞ্জন দিবে আমায় দর্শন উপর তালাই নিরঞ্জন দিবে আপনার দর্শন। যারা সাই এই জীবন গিয়াছে বইয়া রে মেরাজের খবর পাইয়া। দিয়ে ছিলে নবী মুচকি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া ওরে হায় রে মেরাজের খবর পাইয়া দিয়ে ছিলে নবী মুচকি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া রে মেরাজের খবর পাইয়া মনরে ও মনরে ওরে আমার নবী কয় আলহামদুলিল্লাহ মেহেরবান হইয়াছে আল্লাহ, বাড়ি তালাই আমারও লাগিয়া। মরে হায় রে বাড়ি দালাই আমারও লাগিয়া মরে হায় রে বাড়ি দালাই আমারও লাগিয়া আমার নবী কয় আলহামদুলিল্লাহ মেহেরবান হইয়াছে আল্লাহ, বাড়ি তালাই আমারও লাগিয়া। মরি মরে হায় হায় রে রে বাড়ি দালাই আমারও লাগিয়া মরে হায় রে বাড়ি দালাই আমারও লাগিয়া আরে ডাক দিয়াছে মালিক সাই এবার আমি যাইতে চাই, চাকরি আছে আলো যায় এবার আমি যেতে চাই ডাক দিয়াছে মালিক সাই এবার আমি যাইতে চাই। খেলি বলাই দুইজনাই মিলিয়া রে মেরাজের খবর পাইয়া দিয়ে উঠিলে নবী মুচকি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া আরে হায় রে মেরাজের খবর পাইয়া দিয়ে উঠিলে নবী মুচকি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া রে মেরাজের খবর পাইয়া ও মনরে ও
ছন্দে ছন্দে উঠিল নাচিয়া মনে হায় রে ছন্দে ছন্দে উঠিল নাচিয়া মনে হায় রে ছন্দে ছন্দে উঠিল নাচিয়া আমার দয়াল নবী পাগড়ি বান্ধে ফেরেশতারা মন আনন্দে ছন্দে ছন্দে উঠিল নাচিয়া মনে হায় রে ছন্দে ছন্দে উঠিল নাচিয়া মনে হায় রে ছন্দে ছন্দে উঠিল নাচিয়া মাতাল রাজ্জাকে কয় ঘুমের উপর পাবি সোনা বন্ধুর খবর মাতালে কয় দমের উপর পাবি সোনা বন্ধুর খবর মাতালে কয় ঘুমের উপর পাবি সোনা বন্ধুর খবর 27 বছর পল্লকে কাটাই আরে মেরাজের খবর ভাইয়া গিয়ে উঠিলে নবী মুসলিম এক রাত্রে 27 বছর গেছে। এটা কি সম্ভব সাধারণ মানুষের জন্য? কারো নবী মেরাজ করছে, এই যে সরাসরি একমাত্র দয়াল নবী করছে, অন্য কোন নবী করতে পারে না। এক রাত্রে 27 বছর গেছে, নবী আইছে। এক ইহুদি জিজ্ঞেস করছে, নবী এক রাত্রে 27 বছর কহ? আমি বিশ্বাস করি না। মানে কেউ যদি বিশ্বাস না করে তাহলে কিছু করার আছে? ইহুদি বাড়িতে গেছে, বাড়িতে গিয়া বাজার বউ কইতাছে যে বাজার করে লেগা, বাজারে যেতে। বাজারে গেছে, বড় একটা শোল মাছ আনছে। শোল মাছ কিনাই না, বিবিরে কইছে কাজ করো তুমি, ওই শোল মাছটা কুইটা পাকাও, আমি গোসলটা কইরাই নদী থেকে, গোসলটা করে আইলে একসাথে বসে খাবার দাবার খাবো। অনেক কাপড় চোপড় লয়ে গেছে ইহুদি গোসল করতে নদীতে। নদীতে কাপড় খোলায়, মানে জামা কাপড় রাইখা নদীতে গোসল করতে ডুব দিছে। আর দেখে ছিল পুরুষ পোলা, হয়ে গেছে গা 20 বছরের একটা যুবতী মাইয়া। এক সদাগর যাইতেছে বাণিজ্যে, মানে দেখে নদীর মাঝখানে এত সুন্দর একটা রূপসী নারী সাঁতরাইতেছে। দেখা সদাগর মানাইতে পারে নাই, সদাগর তারে নিয়ে নিছে তার জাহাজের মধ্যে। জাহাজের মধ্যে নিয়ে সদাগর কয়, তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমাকে বিয়ে করুম। অনে তার ওই নারীরে বিয়ে করছে। বিয়ে করার পরে 12টা বৎসর গেছে, 12টা বৎসর সংসার করছে। সংসার করার পরে সন্তানাদিও হইছে ওই ঘরে। সন্তানাদি হওয়ার পরে 12 বৎসর যখন হইছে, 12 বৎসর পর্যন্ত আর ওই নারীরে গোসল করতে নদীতে দেয় নাই, স্বামী দেয় নাই। 12 বছর পরে জিজ্ঞেস করেছে, তোমার কি কিছু মনে চায় না? কয় মনে চায়। কয় কিভাবে? কয় 12টা বৎসর হয়েছে আমি একটা দিনও নদীতে গোসল করি না। আমারে যদি স্বামী একবার অনুমতি দেন, আমি নদীতে একটু গোসল করতে যাইতে পারি। স্বামী অনুমতি দিছে, 12 বছর হয়ে গেছে গা, বিয়ে শাদী করছি, ছেলে সন্তান হয়েছে গা, এখন আর গোসল করলে কি? ইয়া তো সদাগর তোর বুঝে না এই মারফতের খেলা। দিছে কয় যাও তুমি গোসল করাইও। যখন নদীতে গোসল করছে, আবার ডুব দিছে নদীতে। ওই ডুব দিয়ে উঠা চাইয়া দেখে যেইখানে উনি কাপড় চোপড় রাইখা পুরুষ পোলা হইয়া গোসল করতে গেছিল, এখন আর নারী নাই, আগের ইহুদি হয়ে গেছে। কিছু কইবেন আপনি? বকশিস লইছে তারা। কথা কি খারাপ লাগেনি আপনার কাছে? মানে যায় দেখে আগের যে ছিল হেই হয়ে গেছে গা। ওই কাপড় চোপড়ের জায়গায় আছে, গোসল মোসল কইরা কাপড় চোপড় পয়রা বাড়িতে গেছে। বাড়িতে গিয়েছে দেখে ওই যে বিবিরে শোল মাছ করতে দিয়েছিল, বিবি এখন তরকারি পাকানোর দূরের কথা, শোল মাছের একটা কাক নাও কাটতে পারে নাই। বিবিকে বলে, বিবি কি করছো তুমি? এখনো পর্যন্ত তরকারি পাকাও নাই। আপনি এই মাত্র গেলেন গোসল করতে, গোসল করে আইতে আইতে আমি তরকারি পাকালো, মাছে তো করতে পারি নাই। ইহুদিকে কও কি তুমি? আমি একটা ডুব দিয়েছি, একটা ডুবে আমার 12টা বৎসর চলে গেছে, আর তুমি এখন বলতেছো তুমি আমি এই মাত্র গেছি। ইহুদির মনে পড়ে গেছে, আমি যে দয়াল নবীকে অবিশ্বাস করেছি, এক রাত্রে 27 বৎসর গেছে। আমি তো সেই অবিশ্বাসের জন্য আল্লাহ আমাকে সেইটা নিজে বাস্তবায়িত করে পরীক্ষা স্বরূপ দেখাই দিয়েছে, যে আমি যাতে বিশ্বাস করি নাই, সেই বিশ্বাসটা আমার হৃদয়ের মধ্যে স্থাপন করে দিয়েছে আমাকে দিয়া। যারা বিশ্বাস করে না, এক অবস্থা এমনই হইব। বিশ্বাস করতে হইব। দয়াল নবী মেরাজ করছে 3 প্রকার, 3 ভাগে বিভক্ত। প্রথম মেরাজ হচ্ছে আমার দয়াল নবী মসজিদুল হারাম শরীফ, যেটাকে কাবা ঘর বলা হয়। কোন কিতাবের মধ্যে বলছে
মসজিদুল হারাম কাবাগরের হাতেম নামক জায়গা থেকে আমার দয়াল নবী মেরাজে গেছে। আবার কোন কিতাবের মধ্যে বলছে উম্মে হানির ঘর থেকে মেরাজে গেছে, কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ করেছে, আমরা ইতিহাসগতভাবে পড়ে দেখেছি, হাতেম নামক জায়গার পাশে আমার মা উম্মে হানির ঘরটা ছিল। কাবা ঘরের পাশেই ছিল উম্মে হানির ঘর। তাহলে কাবাগর হইতে আমার দয়াল নবী বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেটাকে মসজিদুল আকসা বলা হয়, এই আকসা পর্যন্ত বাইতুল হারাম হইতে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ হইতে আকসা পর্যন্ত মেরাজ হচ্ছে এক প্রকার। আর মসজিদুল আকসা হইতে সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা, যেটা পৃথিবীর শেষ সীমানা, এরপরে সৃষ্টির যাওয়ার কোনো ক্ষমতা নাই। সেই মসজিদ যে জেরুজালেম হইতে সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত এক ভাগ, এলো দুই ভাগ। ঝরনা হয়ে সাগরের সাথে মিশের হৃদয়ের কান্না কেউ তো দেখে না, হৃদয়ের মাঝে রয়ে যায় যতনে গড়া মন, হারিয়েছি কখন গুপ্ত চূড়া বালু চরে, পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনোদিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। একটু পারবে এটা। ধন্যবাদ। আমার যে কথা ছিল সুন্দর জবাব করে পালার একটি গান করে একবারে ভাব জগতে গিয়ে ভাব বিচ্ছেদ গান রেখেছেন। ভাব গানের পরে পালা নিয়ে দাঁড়িয়ে গান করাটা অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও একটু মিউজিকের সাথে গান গাইয়া একটু ভাব ছুটাইলাম আর কি, যাতে ওই ভাবটা একটু কেটে যায়, কারণ অনেকেই আবেগের মধ্যে ছিল। প্রশ্ন আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন, আমাকে নবী তত্ত্ব পালা দিয়েছেন, প্রশ্ন রাখলেন। নবী জীবনে এমন একটি কর্ম করেছেন যা এই পৃথিবীতে আর কোনো মানুষ বা আল্লাহর ওলিগণ কেউ ওই কর্মটা করে নাই। সে কর্মটা কি? আরেকটি কথা রাখলেন, দয়াল নবীর উম্মতের জন্য কি হালাল এবং কি হারাম, সে বিষয় একজনের জন্য হালাল আবার আরেকজনের জন্য হারাম, সেটা কি আমি বলবো। তার আগে আমার নবী তত্ত্বপালা থেকে একটি গান রাখছি, তারপরে আমি বলা কওয়া রাখবো। বেহালা কমবে। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরি বন্ধু নবী হয় আখেরে গো, পারেরি বন্ধু নবী হয় আখেরে নবী, আইরে আইরে নবী আমার হৃদি মাজারে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে আইরে নবী আমার
জলে ভাসিল অন্ধকারের আলো নবী নূরে ছিল নিরাকার সেই নূর। অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল। ওরে সেই নূরের সংসার কুদরতি মাওলার, সেই নূরের সংসার কুদরতি মাওলার, সেই নূরের সংসার কুদরতি মাওলার। সারাই আলম তৈয়ার হইল মোহাম্মদী নূরে গো, সারাই আলম তৈয়ার হইল মোহাম্মদী নূরে গো, সারাই আলম তৈয়ার হইল মোহাম্মদী নূরে। নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে। আপে মাওলা সুবহান আপনার খাস জবান কুরআন বকশিশ করিলেন নবীর উপরে। আপে মাওলা সুবহান আপনার খাস জবান কুরআন বকশিশ করিলেন নবীর উপরে। সেই কুরআনের বর্ণন করিতে বিতারণ, কুরআনের বর্ণন করিতে বিবরণ, কুরআনের বর্ণন করিতে বিতারণ। আসিলেন নুরি তন মক্কা নগরে গো, আসিলেন নুরি তন মক্কা নগরে গো, আমার আসিল নুরি তন মক্কা নগরে। নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে। নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী ঠোঁটের উপরে। নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ওরে ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল। হালিম কয় চঞ্চল হইবে আখেরে গো, হালিম কয় চঞ্চল হইবে আখেরে। সাধক হালিম বলে চঞ্চল হইবে আখেরে। নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরই বন্ধু নবী হইও আখেরে। আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে। অন্ধকারের আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতি মাওলার। সারা আলম তৈয়ার হইল মোহাম্মদী নূরে। নবীর নূর আবু জাহেলও দেখছে, উতবা দেখছে, সাইবা দেখছে, কিন্তু তারা দেখছে কিন্তু বিশ্বাস করে নাই। আমার দয়াল নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতো, যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো ওই রাস্তার মধ্যে আবু জেহেল একটা কুয়া খুইরা রাখছে, যেন আমার দয়াল নবী ওই পথ দিয়ে গেলে রাতের আধারে চলতে গেলে যেন কুয়ার মধ্যে পড়ে ডুবে মারা যায়। কিন্তু রাতের আধারে আমার দয়াল নবী ওই পথ দিয়ে যাচ্ছে, তিনি কুয়ার উপর দিয়ে সমান রাস্তা দিয়ে মানুষ যেমনি হেঁটে যায়, আমার দয়াল নবীজি কুয়ার উপর দিয়ে ওইভাবেই হেঁটে চলে গেল, কিন্তু কুয়ার মধ্যে আমার দয়াল নবী পড়ল না। আবু জাহেল কয়, মোহাম্মদের জন্য কুয়া খুঁড়লাম, কিন্তু মোহাম্মদ কুয়ার মধ্যে পড়ল না। কারণ কি? কুয়ার উপর দিয়ে সমান রাস্তা দিয়ে মানুষ হাঁটলে যেভাবে যায় সেভাবেই চলে গেল। আমি একটু গিয়া দেখি তো কেমনে গেল। আবু জাহেল যখন কুয়ার উপর দিয়ে হাইটে যাইতে গেল, আস্তে করে কুয়ার মধ্যে পড়ে গেছে।
যখন কুয়ার মধ্যে পড়ে গেছে, সারা রাত্র কুয়ার মধ্যে রইছে। সকালবেলা আবু জেহেলের ছেলে যায় ওই পথ দিয়া, কয় বাবা আপনি কুয়ার মধ্যে কেন? আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন? কারে না, কে কইছে আমি কুয়ার মধ্যে পড়ছি? আমি দেখতে আসছি আসলে কুয়ার গভীরতা কতটুকু। আসলে তো দয়াল নবীর জন্য কুয়াটা খুঁড়ছিল, এখন এজন্য বলে পরের জন্য কুয়া খুলে নিজেরই সেই কুয়ায় পড়তে হয়। কয়রে না, আমি কুয়ার গভীরতা দেখতে আসছিলাম যে কতটুকু। কয় তাহলে উঠে আসেন। কয় উঠতে তো পারি না। বলে উঠতে পারেন না? বলে না, আমি তো উঠার চেষ্টা করতেছি। যা একটা কাজ কর আমার জন্য, এই কুয়ার যেহেতু আমি পড়ে গিয়েছি, আমার জন্য 20 হাত একটা রশি নিয়ে আয়। 20 হাত একটা রশি ছোট বাজায় কুয়ার মধ্যে ফেলাইছে। 20 হাত রশিটা ধরতে যায়, বাকি থাকে আধ হাত। আধ হাতের জন্য রশিটা ধরতে পারে না। কয় কি একটা রশি নিয়ে আসলি, ধরতে যায় রশি তো ধরতে পারি না, বাকি থাকে আধ হাত। যা আমার জন্য 40 হাত একটা রশি নিয়ে আয়। আধ হাত বাকি থাকে, সেখানে 40 হাত একটা রশি ফেলানো হইল। কয় বাবা এবার ধরেন। ধরতে যায়, বাকি থাকে আধ হাত, ধরতে পারে না। কয় তুই কি রশি নিয়ে আসোস, এ তো খালি আস্তে আস্তে খাটুই হয়। আমি তো ধরতে চাই কিন্তু ধরতে পারি না। ওই পথ দিয়ে আমার দয়াল নবী যায়। কয় কি চাচা আপনি এখানে কেন, পইরা গেছেন? কারে না, কুয়ার গভীরতা কতটুকু দেখতে আসছি। কয় তো এবার উঠে আসেন। কয় মোহাম্মদ কুয়ার মধ্যে কি জানি একটা জাদু আছে রে। কয় কি জাদু আছে? কয় আমি 20 হাত রশি ফেলাইছে, ধরতে যাই বাকি থাকে আধ হাত, ধরতে পারি না। 40 হাত রশি ফেলাইছে, বাকি থাকে আধ হাত, আমি ধরতে পারি না। কয় চাচা এটা আসলে কোনো জাদু টাদু না, এই কুয়া থেকে উঠার একটা দোয়া আছে, একটা আয়াত, একটা মন্ত্র আছে, আপনি যদি পাঠ করেন সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে উঠতে পারবেন। কয় কি দোয়া আছে? কয় চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় তুই যেইটা পড়তে কোয়াস আমার, আমি ওইটাই পড়বো, তুই আগে আমারে উঠা। কয় ঠিক আছে। আমার দয়াল নবীর 20 হাত রশি লাগে না, 40 হাত রশি লাগে না, লাগে না ধরা। দয়াল নবীর হাত মুবারক সে শুধু বাড়িয়ে দেয়। 20 হাত রশি লাগলো না, 40 হাত রশি লাগলো না, আমার হুজুরের শুধু হাতটা শুধু বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল হাতটা ধইরা উঠল। কয় কিরে মোহাম্মদ, 20 হাত রশিতে উঠতে পারলাম না, 40 হাত রশিতে উঠতে পারলাম না, তুই খালি হাত বাড়াইলি আর আমি উঠে গেলাম। কয় চাচা আপনি বলছিলেন আপনি উঠলে দোয়াটা পড়বেন। কয় কোনটা? কয় ওই যে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারে মোহাম্মদ, ওইটা তো কূপের মধ্যে পড়ার দোয়া ছিল, এখন তুই উঠে গেছে, এখন আর কোনো দরকার নাই। আমার দয়াল নবী যে আল্লাহর শ্রেষ্ঠত্ব নবী, তিনি যে নূরের নবী, আবু জাহেল দেখছে কিন্তু বিশ্বাস করে। কয় মোহাম্মদ আকাশের মধ্যে চন্দ্র আছে, তুই যে আল্লাহর নবী, আমি তোরে বিশ্বাস করবো যদি ওই চন্দ্র তুই 2 খণ্ড করে দেখাইতে পারোস। কয় চাচা সত্যি আপনি মানবেন? বলে হ্যাঁ। আমার দয়াল নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলো, আকাশের চন্দ্র 2 খণ্ড হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। আবু জাহেল কয় মুহাম্মদ তুই এত বড় জাদুগির, আগে জানতাম না, তুই আকাশের চন্দ্র 2 খণ্ড করতে পারস। আসলে কি দয়াল নবী জাদুগির ছিলেন? তিনি যে আল্লাহর নবী, তিনি যে শ্রেষ্ঠত্ব মহানবী, এর জন্য তিনি আকাশের চন্দ্রকে 2 খণ্ড করতে পেরেছে, সূর্যকে মাটিতে নামিয়ে নিতে পেরেছে, একটা খেজুর গাছ পর্যন্ত উঠে এসে আমার দয়াল নবীর কালেমা পাঠ করেছে। এমন মানুষ এখনো আছে, মুখে মুখে শেখ ফরিদ বগলের নিচে ইট, মুখে মুখে নবীর প্রতি ভালোবাসা কিন্তু অন্তরে নবীর প্রতি ভালোবাসা নাই নাই। মুখে নবীর প্রতি অনেক ভালোবাসা দেখাবে, আবার তারাই দেখবেন নবীর সম্মানকে খাটো করে ফেলাই দিচ্ছে। তাই বলেছে রশিদ সরকার একটা গানে বলছে,
যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই রে। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। ওরে কে বা আল্লাহ কে বা নবী, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথেতে যাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই রে। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। সিদরাতুল মুনতাহার পরে বাঁচান গেলেন নবী পয়গম্বরে। নবী কয় সেজদা পয়দা তোমার তরে, আমার আল্লাহ তুমি সেজদা করো কারে। আল্লাহ কয় তোমারই কদমের পরে, তোমারই কদমের পরে, তোমারই কদমের পরে সেজদাতে মোহিত সদাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার, আল্লাহ চিনার কোনো বাকি নাই রে। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার, আল্লাহ চিনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। আমার নবী কয় আল্লাহ সেজদা তো তোমার তরে, তুমি সেজদা করো কারে। আমার আল্লাহ কয় দোস্ত তোমারই কদমের পরে আমি সেজদাতে মোহিত সদাই। আমি সদাই হাবিব দোস্ত আমার, আমি তোমাতেই আমি সেজদা দেই। হ্যাঁ, সেই নবী তত্ত্ব আমাকে দিয়েছেন। আমার কাছে প্রশ্ন করলেন নবী জীবনে এমন একটি কর্ম করেছে যা পৃথিবীতে কোনো মানুষ সেই কর্ম করে নাই। সেই কর্মটা কি? সেটা হচ্ছে পাপী উম্মতের জন্য দয়াল নবীর দোয়া। যা নবী জীবনে তার জন্য জীবনে কোনো কিছু চাই নাই, যা পাপী উম্মতের জন্য তিনি দোয়া করেছেন। শুধু আল্লাহর কাছে বলেছেন মাওলা গো, আমি যদি তোমার কাছে বাদশাহিত্য চাইতাম তুমি আমাকে বাদশাহিত্য দিতে। তোমার কাছে আমি স্বর্ণ চাইলেই তুমি আমাকে স্বর্ণ দিতে, স্বর্ণের পাহাড় চাইলে তুমি আমাকে পাহাড় দিতে। কিন্তু তোমার কাছে আমি কোনো কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার পাপী উম্মতের নাজাত। পৃথিবীতে আর কেউ দুনিয়াতে অনেক কিছু চেয়েছেন, কেউ বাড়ি চেয়েছে, কেউ গাড়ি চেয়েছে, কেউ নারী চেয়েছে, কেউ অর্থ চেয়েছে। একজন পীর চায় তার ভক্তকে উদ্ধার করবার জন্য, কিন্তু সমস্ত মাকলুকাতের উম্মতের ভার একজন পীর নেয় না। সমস্ত মাকলুকাতের উম্মতের ভার শুধু একমাত্র আমার দয়াল নবী নিয়েছেন। তিনি বলেছেন শুধু তিনি একমাত্র ব্যক্তি যে জীবনে নিজের জন্য কোনো কিছু চায় নাই, শুধু তার পাপী উম্মতের জন্যই তিনি চেয়েছেন। শুধু তাই নয়, তিনি এখনো দয়াল নবী এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে কান্দেন। হাসরের মাঠে আমার দয়াল নবী উঠবেন কাদা মাখা জামা অবস্থায়। তাই বলেছে পৃথিবীতে কোনো মানুষ যেটা চাই নাই, যে কাজটা করে নাই, সেই কাজটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন। তিনি শুধু তাই না, তার উম্মতের জন্য তার আদরের নাতি হাসান হুসাইনকেও কুরবানি করে দিয়েছেন। তিনি জানতেন না, ওই যে একটা কাহিনী কিন্তু বইলে গেছে, জিবরাইল আলাইহিস সালাম কাপড়ের কাপড় নিয়ে আসছেন, বলে একটা কাপড় হযরত আলী তোমার জন্য, একটা কাপড় মা ফাতেমার জন্য, একটা কাপড় আমার দয়াল নবীর জন্য, একটা কাপড় দিলেন হাসানকে। মা ফাতেমা বলে বাবা সবাইকে দিলেন কিন্তু আমার হুসাইনরে দিবেন না?
কয় মারে কাপনের কাপড় তো তার হয় যার মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া হয়, যার গোসল হয় না সে তো কাপনের কাপড় পায় না। হুসাইনের এমন ভাবে মৃত্যু হবে যে মৃত্যুর পরে তাকে গোসল করাইবার মতো কোনো মুসলমান থাকবে না। তাহলে আমার নবী আগেই জানতেন যে হুসাইন শহীদ কারবালায় তার মৃত্যু হবে। এজন্য আমার নবীজি তিনি তার পাপী উম্মতের জন্য তার হাসান হুসাইনকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন। জীবনে কোনো কিছু তিনি আরাম আয়েশ কোনোদিন চাই নাই। গিয়েছিলেন মা ফাতেমার বাড়ি 3 দিন অনাহারে থেকে গেলেন মা ফাতেমার বাড়ি। যাইয়া কয় মা ফাতেমা তোমার ঘরে কি কোনো খানা আছে? কয় বাবা আপনি এসেছেন, আমার বাড়ি কোনো খানা আছে কিনা? ও বাবা আমার হাসান হোসেন আজকে 1 সপ্তাহ ধরে না খেয়ে আছে। আমি মা পানি গরম করতেছি চুলার মধ্যে, আর আমার হাসান হোসেনকে বুঝাইতেছি বাবা কিছুক্ষণ পরেই হয়ে যাবে, কিছুক্ষণ পরেই রান্না হয়ে যাবে। এমনি ভাবে 7টা দিন চলতেছে বাবা, আমার ঘরে কোনো খাবার নাই। এই দৃশ্য দেখে চলে গেল আমার দয়াল নবী ইহুদির বাড়ি। ইহুদির বাড়িতে গেল চাকরির জন্য, বলে আমাকে একটা চাকরি দিতে পারো? ইহুদি কি করলো? বলে দিতে পারি, তুমি প্রতিদিন এই কূপ থেকে 40 বালতি করে পানি উঠাবে, তার বিনিময়ে তোমাকে 2টি করে খেজুর দেওয়া হবে। আমার দয়াল নবী বালতি দিয়ে পানি উঠাইতে লাগলেন। কয়েক বালতি পানি উঠাইতে না উঠাইতেই বালতিটা হাত থেকে ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল, রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি দূর থেকে দেখলো যে কূপের মধ্যে বালতি পড়ে গেছে। ইহুদি দৌড়াই আইসা কয় কেমন করে তুই পানি উঠা যে কূপের মধ্যে বালতি রশি ছিঁড়ে পড়ে যায়? আস্তে করে ঠাস করে আমার দয়াল নবীর মুখের মধ্যে একটা থাপ্পড় মারলো। আমার দয়াল নবীর মুখের মধ্যে যখন থাপ্পড় মারছে, আমার হুজুর পাক আর হাতটা ধইরা কয় হারে তুমি তোমার নরম হাত দিয়া আমার গালে থাপ্পড় মারলা, না জানি তোমার হাতের মধ্যে তুমি কত ব্যথা পাইছো, তুমি আমারে মাফ কইরা দিও। এই কথা শুই না আমার দয়াল নবী কথা বলে চলে গেল। ইহুদি দৌড়ে চলে গেছে ইহুদির মায়ের কাছে। ইহুদি ছিল আবার মা ভক্ত। ইহুদি যাইয়া কয় মা দুনিয়াতে এত মানুষ দেখছি, কিন্তু উনার মতো একটা মানুষ আমি কোনোদিন দেখি নাই। বলে কার মতো? কয় আজকে সকালবেলা একটা লোক আমার কাছে একটা চাকরির জন্য আসে, আমি তাকে বলি কূপে থেকে 40 বালতি করে পানি উঠাইলে আমি তাকে 2টি করে খেজুর দেব, কিন্তু সেই ব্যক্তি যখন কয়েক বালতি পানি উঠায় রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে যায়, আমি তার গালের মধ্যে একটা চর দেই, থাপ্পড় দেই জোরে, কিন্তু সেই থাপ্পড়ে তিনি ব্যথা পাইয়াও একজনকে থাপ্পড় দিলে উল্টা সে আরো 2টা থাপ্পড় দিতে আসে। কিন্তু এমনই একজন ব্যক্তি, সে আমার হাতটা ধইরা কয় আমার না জানি নরম হাতে আমি কত ব্যথা পাইছি, আমি যেন তাকে মাফ করে দেই। ও মা, আমি এমন মানুষ কোনোদিন দেখি নাই। ইহুদির মা ছিল আবার তাওরিত ইঞ্জিনের একজন পারদর্শী। ইহুদির মা বলে আমি তাওরিত কিতাবের মধ্যে আমি পড়েছি শেষ জামানায় মুহাম্মদ নামক একজন আল্লাহর রসুল আসবে দুনিয়ার বুকে, তার স্বভাবটা থাকবে এমন। তাহলে তোমার বাড়িতে আর কেউ আসে নাই, নিশ্চয়ই সেই মুহাম্মদ নবী এসেছিলেন। তুমি কি করেছ? তুমি তার গায়ে থাপ্পড় মেরেছ, তুমি কাজটা ভালো করো নাই। আমি তো পারছি না তোমাকে ক্ষমা করতে, সে যদি তোমাকে ক্ষমা না করে উপর আল্লাহও তোমাকে ক্ষমা করবে না। তুমি বড় অন্যায় কাজ করেছো, সে আর কেউ না, সে মুহাম্মদ নবী। এ কথা যখন বলছে, বলা মাত্রই ইহুদি কয় কি কাজ করলাম, কি করলাম আমি? ইহুদি নিজের হাতটা নিজে কাইটা চলে গেছে আমার দয়াল নবীর কাছে, যায়া কয় ইয়া রাসূলুল্লাহ,
চোখের পানি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি এত মানুষ দেখেছি, আপনার মতো একজন মানুষ আমি দুনিয়ায় দেখি নাই। আপনার গালে আমি চড় মেরেছি, আপনি আমাকে বলেছেন আমি যেন আপনাকে মাফ করে দেই। আমি আপনার কাছে আমি মাপ চাইতে এসেছি। আমার দয়াল নবী কয় তোমার হাত কই, তোমার হাত কাটা কেন? কয় যেই হাত দিয়ে আমি আপনার গালে চড় মেরেছি এই হাত আমি আর রাখি না, আমি হাত কেটে ফেলেছি। আমার দয়াল নবী কয় তুমি কেটেছো, যাও ওই কাটা হাতটা তুমি নিয়ে আসো। কাটা হাতটা ইহুদি নিয়ে আসলো, আমার দয়াল নবীর মুখের থুথু মুবারক দিয়া ওই কাটা হাত আবার ভালো করে দিল। জীবনে নবী অনেক কষ্ট দুনিয়ার বুকে করেছেন, তারপরও আল্লাহর কাছে কোনোদিন বাদশাহী তো চায় নাই, শুধু চেয়েছে কি তার পাপী উম্মতের নাজাত, যা পৃথিবীতে কোনো মানুষ চায়